লুসাই শিপিং অ্যান্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ। পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি চিং ন্যাশনাল ফ্রন্টের ইউনিফর্ম তৈরির ঘটনায় চট্টগ্রামের একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে 4 কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে নগরের চাঁদগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ওয়েল ফেব্রিক্স নামের কারখানায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কারখানার ভেতরে থাকা একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। ভ্যানটির মধ্যে বিপুল পরিমাণ কাপড়ের রোল পাওয়া যায়, যেগুলো দিয়ে কেএনএফ এর ইউনিফর্ম তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, কারখানা থেকে 4 জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। চট্টগ্রামের খুলশী থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাকিবুল ইসলাম প্রকাশ সাকিবকে গ্রেফতার করেছে র্যাব 7। মঙ্গলবার র্যাব গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। র্যাব জানায়, নারী শিশু মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাকিবকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন সিআরবি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাতিল করা হয়েছে সব বাহিনীর ছুটি। সরকারকে ডিসেম্বরের পরে নির্বাচনের যৌক্তিক কারণ দেখানোর আহ্বান সালাউদ্দিনের। দ্রুত নির্বাচন রোডম্যাপ ঘোষণার দাবি ফারুকের। ঈদুল আজহায় ছুরি চাপাটি ব্যবহারের আড়ালে সন্ত্রাসী তৎপরতা বাড়ার আশঙ্কা। বিশেষ নজরদারির পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। এবং 3 জেলার সীমান্ত দিয়ে 56 জনকে পুশ ইন করেছে বিএসএফ, বিভিন্ন থানায় হস্তান্তর। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল।